আমাকে মেরে ফেলে মার্ডার করে ফেলবে আমাকে বলে। পুলিশ প্রশাসন ছিল মোহাম্মদ কামরুজ্জামান, উনি ইংরেজি যে উনি মান্নান স্যারের সাথে ছিল। মান্নান স্যার নিজে ওনার চেয়ার উঠে আমার বাড়ি মারে, গ্লাস ছুঁড়ে মারে, কাঁচের গ্লাস ভেঙে যায়। তারপরে এখানে ক্যালকুলেটর ছিল, ওনাদের হাতে আরো লাঠি শুটার ছিল। আপনার মহব্বত নিজে আমাকে ঘুষি মারে, তারপরে আপনার সেখানে জিয়া মারে, আবার বালিয়ার সাহেব সে মারে, তারপরে আপনার রবি সে আমার কলার টাইম ধরে আমার শার্ট টেনে ছিঁড়ে ফেলে। তারপরে ওখানে আপনার নজরুল নামকে আরেকজন ছিল, ওই মস্ত মেম্বারের আত্মীয় হয়, তার ভাইমেট না কি হয়, সেখানে তারা ছিল। অনেক তারা অতর্কিত আমার হামলা চালা। আমি তো এখানে প্রতিষ্ঠিত নই, আমি তো শখের প্রতিষ্ঠিত বলে আমি এখানে চার্জে এখানে ছিলাম। আর এটা চাই না প্রক্রিয়া আছে, কিন্তু শেখ আব্দুল মান্নান সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক নিজে লোক ধরে এসে লাঠিটা নিয়ে শুনে এইভাবে আমার উপর হামলা করবে, এটা কিন্তু কোনো ভাবই নাই। টেস্ট পরীক্ষা চলে, সেখানে সমস্ত টিচারের ডিউটিতে চলে যায় এবং ক্লাস শুরু হয়ে যায় 10টা-15 দিকে। আমাদের সমস্ত টিচারের ক্লাসে চলে যায়, তখন দেখি ক্লাস 8 একটা ক্লাস আমাদের স্কুলের সহকারী শিক্ষক ইংরেজির মোহাম্মদ কামরুজ্জামান, উনি ওনার ক্লাসে উনি যান নাই না, যে উনি কোথায় গেছে আমি জানি না। পরে আমি ওইখানে একজনকে পাঠানোর ব্যবস্থা করি। পরে তিনি যখন আমার লাইব্রেরিতে আসে, এখন জিজ্ঞেস করলাম জামান ভাই এখন তো ক্লাস ছিল, আর ক্লাসটা রাখো তোমাদের সমস্ত বলে। ওখানে আমাদের পরিচালনা পর্ষদের সভাপতি ওনার ভাই নাকের সম্মিলন ডিগ্রি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংরেজির মির্জা নাহিদ হোসেন, উনি ওনার ছেলে 10ম শ্রেণীতে পড়ে, উনি আমার কাছে আসতেন খোঁজ দিতে। তাকে থাপ্পড় মারতে যায়, তাকে অগত ভাষায় গালাগালি করে। তখন আমার রুমের মধ্যে ফারিদিন মালিক ভাই এখানে সাব ইন্সপেক্টর উপস্থিত ছিলেন, আর 2জন পুলিশ ছিলেন। কিন্তু মিন টাইম সেখানে আমাদের নবনির্বাচিত নাকাল ইউনিয়নের বিএনপির সভাপতি রবি খান, তারপর সেক্রেটারি মহব্বত হোসেন সহ আরও নজরুল ইসলাম, পশ্চিমপাড়া বালি, ওখানে আশরাফ নামে একজন ছিল বরলদার, বেশ কিছু ঘাসিয়ার বেশ কিছু লোক, তারপর জিয়া ছিল, আর সাবেক যে আপনার বরখাস্তকৃত প্রধান শিক্ষক আব্দুল মান্নান সাহেবের নেতৃত্বে যখন তারা সেখানে ঢোকার পরে তারা হাইকোর্টে কি রায় পেয়েছে এবং কথাবার্তা বলা শুরু করে, তখন দারোগা সাহেব উনি বলেন যে একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়াটা কি? তখন আমি বললাম ভাই আমি জানি না বিষয়ে কিছু, আপনি যদি কোনো কিছু দিয়ে থাকেন। তখন সাবেক উনি যে বরখাস্তকৃত বললেন যে আমি এই হাইকোর্টের এই স্টে অর্ডার নিয়ে আসছি। তখন দারোগা সাহেব বললেন যে এটা তো একটা প্রক্রিয়ার বিষয়, এটা তো আপনার একটা কর্তৃপক্ষের বিষয়, এটা তো এই স্যারের কোনো বিষয় না। তখন আমি বললাম যে ঠিক আছে আপনি কি দিয়ে যান, বা আমি একটু দেখলাম আজকেই দেখলাম, তারপরে আমি দিতে আসছি। তো ঠিক আছে আমি রিসিভ করে নেবো। এই সময় ওনারা বললেন যে আপনি এখানে সরে যান বা আপনি এখানে উঠে যান। তো এই কথাই বলতে বলতে তখন দারোগা সাহেব বললেন যে এইভাবে তো হয় না, এটা তো একটা আইনের প্রক্রিয়া আছে, আপনার কর্তৃপক্ষ তখন বলেন। তখন আমি বললাম যে আমি সভাপতি সাহেবকে ফোন দিই, অথবা তাকে তার সে নিজে আসুক, অথবা আমি ঢাকায় যাই, যে বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে আমি আমার জায়গায় চলে যাই, আপনি আপনার জায়গায় বসেন। এই বিষয়ে আমার কোনো কথা নেই, কারণ আমি তো সহকারী প্রধান শিক্ষক, আমি এখন ভারপ্রাপ্ত চার্জে আমি দায়িত্বে আছি কদিনের জন্য। তাই কথা বলতে বলতেই আপনার মোহাম্মদ কামরুজ্জামান, উনি ইংরেজি যে উনি মান্নান স্যারের সাথে ছিল, মান্নান স্যার নিজে ওনার চেয়ার উঠে আমার বাড়ি মারে, গ্লাস ছুঁড়ে মারে, কাঁচের গ্লাসটা ভেঙে যায়। তারপরে এখানে ক্যালকুলেটর ছিল, ওনাদের হাতে আরো লাঠি শুটার ছিল। আপনার মহব্বত নিজে আমাকে ঘুষি মারে, তারপরে আপনার সেখানে জিয়া মারে, আবার বালিয়ার সাহেব সে মারে, তারপরে আপনার রবি সে আমার কলার টাইম ধরে আমার শার্ট টেনে ছিঁড়ে ফেলে। তারপরে ওখানে আপনার নজরুল নামকে আরেকজন ছিল, ওই মস্ত মেম্বারের আত্মীয় হয়, তার ভাইমেট না কি হয়, সেখানে তারা ছিল। এরকম অনেক তারা অতর্কিত আমার হামলা চালা। আমি চলে যাই নিচেই। পরে দারোগা সাহেব সামনে এসে ওনারা 2জন এসে দাঁড়ান। তারা তখন আমার মাথা দিয়ে রক্ত গলগলকে রক্ত পড়ে, কিন্তু আমি বলি আমাকে একটু হসপিটাল নিয়ে যাওয়ার জন্য বলেন, বা ডাক্তার আমাকে ডাক্তার দেখানোর পর্যন্ত আমাকে সুযোগ দিতে চাই নাই। আমি ওখানে নিজে শুয়ে করে রয়েছি, ওরা আমাকে কেউ ডাক্তার দেখাতে দেবে না। তারপর সে বলতেছে যে আপনার বলে আমি কীভাবে করবো, ওনাকে হসপিটালে নিয়ে যাই। তো আমাকে আসলে দেয় না, আমাকে মেরে ফেলে মার্ডার করে ফেলবে আমাকে বলে। পুলিশ প্রশাসন ছিল কিন্তু অনেক চিন্তা ছিল, ওইখানে নিজে করে যায়। তারপরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তারপর ওরা ফাঁড়ি থেকে এসে আমাকে মাঠে আসে, সাবেক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমার মোহাম্মদ কামরুজ্জামান, বরখাস্ত আব্দুল মান্নান, তারা এসে আমার বাড়ি পুরাই দেবে, আমার মেয়েদের হুমকি দিচ্ছে, আমার ছেলেদের মারার জন্য ঘুরে বেড়েছে, আমার বাড়ি পুরানোর জন্য তারা সব লোকজন নিয়ে আসার ভাই করেছে। আমি এখন কি অবস্থায় আসছি বলতে পারবো। কাছে আমার একটা দাবি, তারা এইগুলো ভারতের পর্যবেক্ষণ দুচ্ছের ব্যবস্থা এবং
এই জন্য একটা যোগ্য বিচার হয় সেই বিষয়ে আমি তাদের কাছে দাবি জানাই। এবং যারা সন্ত্রাসী, যারা ফ্যাসিস্টদের যারা সহযোগী, যারা এই লাইব্রেরিতে হামলা চালিয়েছে, তারা তৎকালীন সময়ে তারা চেয়ারম্যান সহযোগী ছিল রায়নগর বাড়ি, তারা এখনো এরকম করবে। আমি এর আগে আমাকে একবার বরখাস্ত করা হয়েছে কোনো শোকাজ ছাড়া, যেখানে বলছে আমি জামাত বিএনপি রাজাকারের বাচ্চাকে আমাকে আমাদের লোকজন অকথ্য ভাষায় গালাগালি করেছে। সাবেক প্রধান শিক্ষক এস এম রফিকুল আল্লাহ আমাকে জামাত বিএনপি রাজাকারের বাচ্চাকে গালাগালি করেছে। চেয়ারম্যান আমাকে সেখানে বিনা নোটিশে আমাকে বরখাস্ত করে দিয়েছে। তাহলে আমি বিএনপি করে আমি ছাত্রদলের ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে, এখন আমার উপরে এই ধরনের হামলা, এটা আমি মেনে নিতে পারছি না। আমার চাকরি বহালি আছে, কারণ আমাকে যে লেটারের দ্বারা তারা সাময়িক বরখাস্ত করেছে, ওটা 4 জন অ্যাডাক কমিটির 4 জন সদস্য থাকে, তার ভিতরে আমি নিজেই সদস্য সচিব। তো আমার অনুমতি ছাড়াই সভাপতি সাহেব মিটিং ডাকছে, যেখানে মিটিং এর কোনো ইয়ে নাই, নোটিশ নাই, নোটিশ ছাড়াই মিটিং ডাকছে, নোটিশ বক্স ছাড়া। ভাই আরেকটা দিন, অ্যাডাক কমিটির কি ক্ষমতা আছে আপনাকে বরখাস্ত করা? না, এটা কি ম্যানুয়ালে আছে? অ্যাডাক কমিটি পারে? পরিষ্কার ভাবে ওখানে বলা আছে যে অ্যাডাক কমিটি কোনোভাবেই কোনো নিয়োগ প্রদান করিতে পারিবে না। যিনি নিয়োগকারী কর্তৃপক্ষ নয়, নিয়োগকারী কর্তৃপক্ষ নয়, তিনি তো কাউকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেন। আচ্ছা আচ্ছা, এই রুলের আলোকে আমরা বলতে পারি যে হ্যাঁ, অ্যাডাক কমিটি কাউকে যেহেতু নিয়োগ দিতে পারে, যাকে সে নিয়োগ দিতে পারে না সেকে তাকে বরখাস্ত করতে পারে। আচ্ছা, এই বরখাস্ত চেয়ারম্যান সাহেবকে অবহিত করছেন? অবশ্যই লিখিতভাবে? হ্যাঁ, লিখিত পেপারে ছাত্রছাত্রীরা তাকে দেওয়া করছে। যখন ছাত্রছাত্রীরা জানছে যে স্যারকে এতদিন বিরক্ত রাখে, ছাত্রছাত্রীরা আমার জন্য পাগল, তারা আসতে আমাকে, আমি যখন ওদের জানাইছি আগেই যে এরকম হাইকোর্ট আমাকে তো তাদের বরখাস্ত স্থগিত করে দিয়েছে, আমাকে আমার দায়িত্ব পালন করার জন্য, তোমরা আমার সাথে থাকো। তাই ঢুকে পড়ছে ল্যাপটপ কিছু, ল্যাপটপ এখানে সামনেই দিচ্ছে, ল্যাপটপ কিভাবে আরে ল্যাপটপ আমি দেখাই, ল্যাপটপ দূরেই দিচ্ছে, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আপনার নেতৃত্বে কোনো মারপিট হয়নি? না, উনরা আভ্যন্তরীণ অডিট করে। আচ্ছা, আভ্যন্তরীণ অডিট শুধু আই সাইডটা দেখাইছি, বাই সাইডটা দেখাইনি। শুধু আই সাইড এবং বাই সাইড দেখি। তারপরে আপনি হাইকোর্টে রিট করেন? তাদের সাথে হ্যাঁ, হাইকোর্টে রিট করে উনরা বরখাস্ত করার পরে আমাকে রায় দিয়েছে 4 তারিখে, কিন্তু নকলের কপি পাঠিয়ে দিতে আমার একটু দেরি হয়েছে। না, 4 তারিখে ঠিক না, আদেশটা হয়েছে বোধহয় সম্ভবত 4 তারিখে। রিটে বিবাদী যাদেরকে করছেন, ওই বিবাদীদের বিরুদ্ধে তো রুল জারি করছে হাইকোর্ট। বিজ্ঞ হাইকোর্ট বিভাগ রুল জারি করছে যে আপনার 4 সপ্তাহের মধ্যে কারণ দর্শান যে কেন তাকে বরখাস্ত করা হলো। যদি তারা দর্শাতে ব্যর্থ হয় তাহলে তো হাইকোর্ট আপনার পক্ষে রায় দিবে, এটা আমাদের ধারণা। এবং সেটা উইদিন 3 মান্থ, তাই তো? তাহলে তো মামলা এখনো চলমান, মামলা তো শেষ হয়নি। আর জি জি জি, তো ওরা রুল পাইছে কিনা জানি না, এবং ওদের বিরুদ্ধে যে রুল জারি হয়েছে 4 সপ্তাহের মধ্যে ওরা কারণ দর্শাবে। সে কারণ দর্শানোর আগেই তো আপনি আবার প্রতিষ্ঠানে ফিরে আসছেন নাকি? মানে আপনি আপনার পোস্টে বহাল তবিয়তে আছেন, তাহলে তো মামলাটা চলমান, মামলা শেষ হয়নি। মামলা আপনার বিপক্ষেও যায়নি, পক্ষেও আসেনি না। মানে আমি পক্ষে আসিনি, আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনার রুল যখন অ্যাবসলিউট হবে তখন আপনি সঠিক হবেন, এটা আমরা মনে করি। বিজ্ঞ আদালত যদি অ্যাবসলিউট করে তাহলে আপনি সঠিক হবেন, কারণ এখনো কিন্তু অ্যাবসলিউট হয়নি রুল। আপনি আশ্বাসী, কিন্তু সে রুলটা এখনো পাননি। রুলটা পাবেন, ওরা কারণ যদি প্রকৃত কারণ দর্শাতে পারে তাহলে মামলা চলমান হয়ে আপনার পক্ষে যদি আসে তাহলে আপনি রুল পাবেন। আবার যদি কারণ দর্শাতে ব্যর্থ হয় তাহলেও আপনি রুল পাবেন, কিন্তু আপনি এখনো কিন্তু রুল পাননি, মামলা পেন্ডিং। তো সবকিছু ওকে আমার না ঠিক আছে, আপনি আপনার রিট ঠিক আছে, আপনার রিটের হিয়ারিং হয়েছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, এবং বিজ্ঞ হাইকোর্ট বিভাগ এটা একটা তাদের বিরুদ্ধে যে রুল জারি করছে এটাও সঠিক। বিবাদীদের বিরুদ্ধে রুল, আপনি বিবাদী করছেন না তাদেরকে, তাদের বিরুদ্ধে তো রুল জারি করছে বিজ্ঞ হাইকোর্ট, যে আপনার কেন তাকে খেদালেন, কেন তাকে বরখাস্ত করলেন, কারণ দর্শান। রুল অ্যাবসলিউট করেন, রুল অ্যাবসলিউট হলে বসার অনুমতি হাইকোর্ট বিভাগই দিবে। বসার অনুমতি দিতে আমি মির্জা নাহিদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নাকল সম্মিলনী ডিগ্রি কলেজ। আমার ছেলে নাকল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 10-এ পড়ে।
তা আমি হচ্ছে যে ছেলের ব্যাপারে আমি একটু এই স্কুলে যাই, যে অনুমতি সাপেক্ষে স্কুলে রুমের ভিতর ঢুকি। ওখানে প্রথমে তিনজন ছিলেন। ওখানে হচ্ছে যে তিনজন ছিলেন, তাকে হেড স্যারও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও ছিলেন না। তা আমি একটু অপেক্ষা করতেছিলাম হচ্ছে যে আমার ছেলের রেজিস্ট্রেশনটা সংক্রান্ত জানার জন্য। আর হচ্ছে যে এটা জানার জন্য আমি মনে হয় এখানে 2 মিনিট বা 3 মিনিট মতো মনে হয় বসছি। সে সময় হঠাৎ দেখি যে কামরুজ্জামান সাইমন নাকল স্কুলের উনি হঠাৎ ঢুকলেন, ওনার সাথে আরও বেশ কিছু লোকজন। আর আমি যেহেতু রাজনীতি করি, অনেক লোকজনেরই আমি চিনি না সেভাবে, যেহেতু আমি শিক্ষকতা করি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নাকল কলেজে আছি। আর হচ্ছে যে আমি একটু কলাম লিখি। হঠাৎ হচ্ছে যে কামরুজ্জামান বলছে, এই সাইমন স্যার বলছে, এই মানে হাত তুলে, তোর চড়ায় দাঁত ফেলে দেবো, তুই রেকর্ডিং করতেছিস। আমি তো এখানে কি রেকর্ডিং করব? এর মধ্যে দিয়ে মনে করেন যে অনেক অচেনা লোকজন যারা আসে কি করলো, যে বলতেছে যে এই হেড স্যার বলতেছে, এই শহরের জায়গার থেকে এখানেই হবে। এই জায়গায় হচ্ছে যে দাম করে কাপ পিরিচ, সানরাইজের স্কুলের যে সভাপতি ছিল সে কাপ পিরিচ ভেঙে ফেললো। তারপরে হচ্ছে যে হঠাৎ আমি একটা ছেলের চিনি যে নাকল কলেজেরই একটাই, সে হচ্ছে যে বলতেছে, এই তোরা এই জায়গায় কী করি। হঠাৎ হচ্ছে চেয়ার তুলে মারলো। মারার সাথে সাথে মালিক সাহেব বলতেছে, আপনার সবাই ক্ষান্ত হন। উনি প্রথম থেকেই যায় এখানে। আমি আসলে জানি না যে এরকম কিছু ঘটতেছে, আজকে গেলে হয়তো আমি যেতাম না, স্কুল সহজে যাই না। তা হঠাৎ দেখি যে চারপাশে 3জন পুলিশ ছিলেন। তিনরা কি করলেন, যে কোনো রকমভাবে আমি বললাম যে আগে হেড স্যারের রক্ষা করেন। বলতে না বলতে তারা হচ্ছে যে চেয়ার তুলে মারে মাথা ফাটাই দিচ্ছে, এই পাশ দিয়ে রক্ত হচ্ছে, করছে। এর ভিতরে আরেকজন বলতেছে, এই কথা বললি কেন? বলে আমার এরকম ধরে, এই যে আমার এই যে জামা, এই যে আমি সাথে সাথে এখানে আসছি, তারপরে পুলিশে এসেছি, যে আমি লজ্জার কথা কি বলবো আমার 21 বছর জীবনে। এই জামা টামা ছিঁড়ে করে ফেলতে এখন লজ্জায় আমার কোনো খালি গায়ের মতো অবস্থা। আমি তাড়াতাড়ি এই পুলিশ ফাঁড়িতে আসি, আর সেখানে রানা ভাই ছিলেন, ওনার ইশারা করার কারণে আমি বলছি যে কোনোভাবে একটা আমার ছাত্রকে বললাম, আমার একটা বাড়ি থেকে গেঞ্জি বা জামা এনে দাও। এনে দেওয়ার পরে এই দেশে, তারপরে এই দিকে আমাকে মানে অজস্র কিল দিয়েছে, যে এখানে আমি এগুলো খুলতে পারবো না, আমার এটা, আমি শিক্ষক হিসেবে এটা আমি পারি না। কিন্তু আমি যেটা চাচ্ছি যে আমরা কাদেরকে শেখাচ্ছি, কী জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থা। আমাদের যদি আইনের প্রতি শ্রদ্ধা না থাকে, পুলিশের প্রতি শ্রদ্ধা না থাকে, সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকে, তাহলে এরকম শিক্ষা ব্যবস্থা কোনো দরকার নাই। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তমূলক ব্যবস্থা চাই। যদি এটা অন্যায় হয় তাহলে আমি ন্যায়ের পক্ষে, আর যদি এটা হচ্ছে যে আমি অন্যায়কারী হই তাহলে আমার বিচারও হোক। এবং এই 51 আমার 50 বছর 21 বছর পর্যন্ত আমি নাকল সম্মিলিত ডিগ্রি কলেজে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতেছি। আজ পর্যন্ত কোনো ছাত্র আমার দিকে তাকায় কথা বলি। আজকে কোথাকার কোন রাস্তার গুন্ডা মস্তানদের যে তুলে নিয়ে আসছে, তাদের ভিতরে হ্যাঁ আমি চিনছি, যে যেমন হচ্ছে যে একটা আছে মহব্বত, ঠিক আছে, তারপরে হচ্ছে যে মানে একজন আমাকে বাইর করে নিচ্ছে, তারপরে রবি ছিল, তারপরে হ্যাঁ বিএনপির সভাপতি, তারপরে মান্নান স্যার ছিলেন আগের, যে জিনার হচ্ছে যে যত যাবতীয় কাগজপত্র যেগুলো উনি আমাকে বলতেন যে আমাকে একটা প্রতিবেদন লিখে দেন, আমি তো পারতেছি না, আমি লিখে দিছি। যে যা করে তাদের স্কুলের জন্য বিভিন্ন সময় বলে যে আমার বই লাগবে, এটার প্রতিবেদন লিখে দেন, বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি লিখে দেওয়ার দায়িত্ব। আসলে আমি কি চাবো, আমি তো হতভম্ব। আজকে নেপালের কথা চিন্তা করেন, একদিন আগে নেপালে কি হয়েছে, বিক্ষোভ হয়েছে, তারপরে হয়েছে, তারপরের দিন তারা পড়ার টেবিলে গেছে। আর আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আপনারা যদি 200, 400, 500 টাকা দিয়ে এই সন্ত্রাসী শিখান, এর পরিফল তো আপনাদেরই ভোগ করতে হবে। আমার জাতির কাছে এইটাই প্রত্যাশা যে জাতি নতুনভাবে ঘুরে দাঁড়াক। 24-এর 5ই আগস্টের ঘটনা বারেই ঘটুক, এটা আমি চাই না। আমরা নতুনভাবে শিক্ষা গ্রহণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রবি খান, নাকল ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি। আমাকে গত রাত্রে নাকল হাই স্কুলের প্রধান শিক্ষক মান্নান সাহেব বলল যে রমের ভাই, আমি একটা ঝামেলা আছি, আমার এই হাইকোর্টেতে একটা স্টে অর্ডার নিয়ে আসছি, একটু প্রশাসনও থাকবে না, আপনি একটু উপস্থিত থাকেন। ইতিমধ্যে আমি সকালবেলা গেছি, যে ওখানে উপস্থিত হলে ফাঁড়ির দারোগা সহ আরও কয়েক কনস্টেবল আসলো, এবং এর ভিতরে ছাত্র জনতাও আসছে, বিভিন্ন জন আসছে। তা মোটামুটি ওই স্টে অর্ডারটা মান্নান সাহেব বাই করে দিলেন এটার মালিক সাহেবের কাছে, ফাঁড়ির দারোগা সাহেবের কাছে। উনি দেখতেছে কথা কাটাকাটি এক পর্যায়ে একটু সবাই সেন্টিমেন্টাল হয়ে একটা হাতাহাতি হয়ে গেছে, এইটাই। তা আমি
যথেষ্ট চেষ্টা করছি। আমি ঠেকাইছি, মালিক সাহেব ঠেকাইছে, ঠেকাইয়া আমি প্রশাসনকে বললাম আপনারা গাড়িটা ওখানে লাগান। আমি নিজে সাহেবকে হাত ধরে নিয়ে আমি প্রোটেকশন দিয়ে ছেলেপুলে সরাই দিয়ে ছাত্র জনতাদের সরাই দিয়ে আমি নিজে পুলিশের গাড়িতে উঠাই দিয়ে আমি বললাম যে ওনাদের সেভ করে দেন যেন গ্যাঞ্জাম ফ্যাসাদ না হয়। এখানে তো আর আমাদের কোনো বক্তব্য থাকে না। ছাত্র জনতা তারা জানে যে কেন এটা নিয়ে হচ্ছে, এটা তারা আমি জানি না। একটু সুবিধা দেন, আমাদের দেন।